হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তাই দেখতে পাচ্ছ আমি ছোলার শাক কেটে ধুয়ে নিয়েছি। এটাই এবার আমি কেমন করে রান্না করি তোমরা দেখতে থাকো। তো এই যে দেখো, পাশে কড়াই তো বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। তা শাকটা করব, তার জন্য কড়াই বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এবার এই দেখো, একটু বেগুন দিয়ে করব শাকটা, ছোলার শাকটা। বেগুন দিয়ে পেঁয়াজ কলি দিয়ে আলু ভাজা ভাজা খেতেও ভালো লাগে, কিংবা ঝাল খেতেও ভালো, অনেক রকমের ছোলার শাকটা রান্না করে খাওয়া যায়। তবে আমি কড়াই বসিয়ে দিয়েছি, তেল দেবো এবারে। কড়াই তো গরম হয়ে গেছিলো, তেল দিয়েছি, ফুলকিতে তেল জল ছিল দেখলে। তো পাঁচ ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি। কেটে রেখেছি বেগুন, ধুয়ে রেখেছি, ওইটা আগে ভাজা ভাজা করে নেবো। বেগুনটা দিয়ে দিয়েছি, বেগুনটাতে নুন হলুদ দিয়ে ভাজা ভাজা করে নিয়ে তারপর শাকটা দেবো। তো তোমরা এটা নিরামিষভাবে করতে পারো। তো আমি আজকে চিংড়ি মাছ আছে, কত চিংড়ি মাছ দিয়ে করবো। তো চিংড়ি মাছগুলো একসাথে দিয়ে দিই। নুন হলুদ দেবো একটু, ভালো করে কষিয়ে নেব। কষা হয়ে গেলে শাকটা দিয়ে দেবো। কাঁচা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি 3টে, কাঁচা লঙ্কা দেবো 4টে। তো দেখো শাকটা তো দিয়ে দিয়েছি, দুটো আবার কাঁচা লঙ্কার সঙ্গে কেটে দেবো। শাকটা দেওয়ার সাথে সাথে কত জল বেরিয়ে গেছে দেখেছি। বেশি জল দিতে লাগবে না, আমার এতেই হয়ে যাবে, জল দিতেই লাগবে না। অল্প একটু সামান্য লাস্টে আটার সঙ্গে একটু জল দেবো, আস্তে আস্তে শাকটা হোক তারে। তো দেখছো শাকটা কাটতেই কিন্তু ধীরেজি করে কাটতে হয়। শাকটা কত সুন্দর হয়ে এসছে। শাকটা অনেক রকমভাবে খাওয়া যায়, বেগুন দিয়ে, আলু পেঁয়াজ কলি দিয়ে তুমি ভাজা খেতে পারো, এমনি শুধু পালং শাকের সঙ্গে একটু ঝাল মতন করে খেতে পারো। তারপরে এই যে চিংড়ি মাছ দিয়ে যেমন রান্না করছি এরকমও খেতে পারো, বড়ি দিয়ে খেতে পারো, অনেক রকমের তোমার যেটাই ভালো লাগে। তো তোমাদের এর আগে আমি ছোলার শাক পেঁয়াজ কলি দিয়ে ভাজা করে খাওয়া দেখিয়েছি, চিংড়ি মাছ দিয়েও করে খাওয়া দেখেছি। আবার এটা চিংড়ি মাছ দিয়ে করলাম। লাস্টে অল্প নামানোর আগে একটু সামান্য জল দিয়ে একটু আটা দিয়ে গুলে লাস্টে দিয়ে নামিয়ে নেব। তো শাকটা খেতে খুব স্বাদ লাগে। এটা স্বাদ মতন অল্প একটু চিনি তোমরা চাইলে দিতে পারো। কে কে ছোলার শাক খেয়েছো কমেন্ট করে জানিও, কে কীরকম করে খাও সেটা কমেন্ট করে জানিও বন্ধুরা। কার কেমন পছন্দ ছোলার শাক খেতে। শাক তো অনেকে খেতে অনেক রকমভাবে পছন্দ করে। তো দেখো শাকটা কিন্তু সিদ্ধ হয়ে আমার হয়ে এসছে। আমি বাটিতে একটু আটা গুলে রেখে দিয়েছি, ওটা দিয়ে দেবো জল দিয়ে। আমি কিন্তু শাকে একটু জল দিইনি, জল বেরিয়েছে। দেখো এই যে আমি আটা দিয়ে গুলে রেখেছি জল, এটাই দিয়ে দিলাম অল্প একটু। কিন্তু এইটা ভালো করে শুকিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেব, নিয়ে নিলে আমার শাকটা কমপ্লিট হয়ে যাবে। দেখো সাইড দিয়ে আমার কেমন দেখো শাকটা কেমন আটা আটা মতন হয়ে গেছে আটাটা দেওয়াতে। তো বন্ধুরা আমার ছোলার শাকের রান্না ভিডিওটা কেমন লাগলো তোমরা একটু কমেন্ট করে জানিও। আর সবাইকে জানাই শুভ দুপুরের অনেক শুভেচ্ছা। সবাই ভালো থেকো। তো আমার শাক তো কমপ্লিটই হয়ে গেছে। খেতে তো এখন যাই না কেমন হবে, দেখে তো সুন্দরই লাগছে, নতুন তো শাকটা। তো সবাই ভালো থেকো বন্ধুরা, টাটা। আর আমার শাকটা রান্না কেমন হলো কমেন্ট করে জানিও। আর তোমরা ভিডিওটা কে কোথা থেকে দেখছো জানিও, না হলে তোমাদের ভালোবাসা ধন্যবাদটা দেবো কেমন করে। তো টাটা বন্ধুরা।